বড়ই সুন্দর, তবে জটিল থেকে জটিলতম সমস্যা কি আপনার জীবনকে বিষময় করে তুলেছে? তবে আপনার জন্য সুখবর, অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা ধামে বিশেষ প্রতিকার প্রতিবিধান ও হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। সঠিক প্রতিকার প্রতিবিধান পেতে সত্তর যোগাযোগ করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আরো একবার আপনাদের জন্য পরিষ্কারভাবে অ্যাস্ট্রোলজির কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের থেকে শুনেছিলাম যত মত তত পথ। ঠিক একই রকম ভাবে যত মানুষ, প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা জন্মছক এবং প্রত্যেকটি জন্মছক একটা আলাদা মত প্রকাশ করে। তাই প্রত্যেকটি জন্মছকের আলাদা আলাদা বিচার হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কারোর হস্তরেখার সাথে কারোর হস্তরেখার যেরকম কোনো মিল থাকে না এবং প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আমাদের যেরকম আলাদা হয়, প্রত্যেকের চেহারার যেমন একটা তারতম্য হয়, প্রত্যেকে মানুষ হওয়ার পর যেমন আমাদেরকে দেখতে আলাদা হয়, ঠিক একই রকম ভাবে আমাদের জন্মছক প্রত্যেকের থেকে প্রত্যেকের কিন্তু আলাদা হয়। কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু অমিল তো নিশ্চয়ই থাকবে। তাই আমার জন্মছক কি বলছে, আপনার জন্মছক কি বলছে, বা আমাদের প্রত্যেকের আলাদাভাবে জন্মছক কি বলছে, প্রত্যেকটা ভাব, প্রত্যেকটা ঘরের কি বিচার রয়েছে, নাক্ষত্রিক কি বিচার রয়েছে, সব দিক একেবারে নিপুণতার সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। শুধুমাত্র অনুষ্ঠান শুনলাম, আমার রাশি লগ্ন নিয়ে একটুখানি পেপারে দেখে নিলাম, আমার দিনটা আজকে কেমন যাবে জেনে নিলাম, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ বিচার হয় না। সম্পূর্ণ বিচার করার জন্য একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে আসা এবং অবশ্যই আপনার জন্মছক বিচার করা, আপনার ভাগ্য বিচার করা এবং অবশ্যই সেই বিচারের পর সমস্যা থাকলে তার সমাধান করার প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে কিন্তু রয়েছে। আমরা মাঙ্গলিক বিষয়টি সকলেই জানি, কিন্তু এই মাঙ্গলিকেরও দেখুন হাজার একটা ভাগ রয়েছে। যেমন অষ্টম মাঙ্গলিক, এর কি ভ্যারাইটি রয়েছে বা এরটা থাকলে আমাদের জীবনে কি তারতম্য আসতে পারে, কি পরিবর্তন আসতে পারে, কি ভালো হতে পারে, কি মন্দ হতে পারে, জানার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে ঠিক এই বিষয়টা নিয়ে আমরা পরিষ্কার করে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এত কথা যে মানুষটিকে নিয়েই বলা যায়, সে মানুষটি নিজে একেবারে নিপুণ একজন ব্যক্তিত্ব, কারণ তিনি জানেন যে অ্যাস্ট্রোলজিটাকে করতে হলে ভালোভাবে পড়াশোনা করে জেনেই করতে হয়, আর সেটা তিনি জানেন, পারেন, পারদর্শী। তিনি অন্য কেউ নন, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দু, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজকের যে বিষয়টা সত্যি খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা জানেন যে মাঙ্গলিক দোষ শুনলেই হয়তো বিবাহিত জীবন সমস্যা বা তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা মনে করেন, কিন্তু এই মাঙ্গলিক দোষের কিন্তু বেশ কটা ভাগ রয়েছে। সেই ভাগ অর্থাৎ আমরা বলি যে লগ্নে যদি মঙ্গল থাকে, চতুর্থে মঙ্গল থাকলে, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল এবং দ্বাদশের মঙ্গল থাকলে পরে এরা মাঙ্গলিক হয়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্থানকাল পাত্র এবং মঙ্গলের ডিগ্রি এবং তার সঙ্গে সঙ্গে ভাবের কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে গ্রহের নক্ষত্রের কানেকশান অনুযায়ী কিন্তু সেই মাঙ্গলিকটা কতটা খারাপ হবে, কতটা ভালো হবে সেগুলো কিন্তু দেখা হয়। কারণ ভালো আছে মাঙ্গলিক বলতেই যে সবটা খারাপ হবে, মাঙ্গলিক বলতেই যে আপনার বিবাহিত জীবন সমস্যা তৈরি হয়ে যাবে, এটা কিন্তু না। কিন্তু ওই স্থানকাল পাত্র এবং ভাবগত কানেকশানের পরিপ্রেক্ষিতে সেই মাঙ্গলিকের সমস্যাটা কতটা আসতে পারে সেগুলো কিন্তু বিচার্য বিষয় এবং আপনার জন্মছকের সেসব কানেকশানগুলো দেখতে হবে। কিন্তু আজকে আমরা আলোচনা করব ওই যে মাঙ্গলিক, যেমন বললাম লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশের, তার মধ্যে অষ্টম মাঙ্গলিক থাকলে কি হতে পারে, কি ধরনের সমস্যা হতে পারে আপনার জীবনে, সেইগুলো নিয়ে আজকের আলোচনা করব এবং শেষ মুহূর্তে বলবো যে এই মাঙ্গলিক অর্থাৎ অষ্টম মাঙ্গলিক যারা আছে তাদেরকে কন্টিনিউ একটা জিনিস যদি আপনি করতে পারেন, সঠিক একটা কর্ম, যেটাকে বলা একটা মানে আপনি একটা ক্রিয়া যদি প্রত্যেক দিন সকালে করতে পারেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সেটাও কিন্তু আপনার আজকের শেষ পর্যায়ে কিন্তু বলে দেবো। প্রথম অবস্থায় বলি, অষ্টম মাঙ্গলিক যদি থাকে তাহলে একটা জাতক জাতিকা দেখবেন প্রচণ্ড রেগে যায়, ভীষণভাবে রেগে যায় এবং তাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এটা ছোটোবেলার থেকেই আপনারা লক্ষ্য করবেন এবং তার সঙ্গে সঙ্গে
এই মাঙ্গলিক থাকলে যাদের বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহ হতে গেলে বাধা হয়, দেখবেন যে অনেক জাতক জাতিকা আছে তাদের বিবাহ একদম বিবাহ হয়নি, অর্থাৎ অষ্টম মাঙ্গলিকের কানেকশন, অর্থাৎ বিবাহ হয়নি বলে তার মানে তার অষ্টম মাঙ্গলিক আছে এটা ভাবার ব্যাপার নেই। দেখবেন অনেকের কাছে আপনি যাবেন হয়তো বিবাহ হচ্ছে না, মাঙ্গলিক দোষ না, এটার কানেকশান হচ্ছে দেখা গেল বিবাহ যাদের হয়নি তাদের যে অষ্টম মাঙ্গলিকই আছে তা না, কিন্তু সেক্ষেত্রে হতে পারে। আবার অষ্টম মাঙ্গলিক হলে বিবাহ হতে বাধা হয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং তার কারণে কি কি সমস্যা হতে পারে। অষ্টম মাঙ্গলিক বিবাহ হলেও কি হবে, বিবাহ হলে দেখবেন যে তার ক্ষেত্রে তার সংসারের অশান্তি লেগেই থাকে এবং এই অষ্টম মাঙ্গলিক অষ্টমে মঙ্গল থাকলে তার দৃষ্টিটা পড়ে কিন্তু এই দ্বিতীয় দৃষ্টি পড়ে, মানে দ্বিতীয় দৃষ্টি বলতে তার কুটুম্বস্থান অর্থাৎ তার শ্বশুরবাড়ির রিলেটিভ, তাহলে তাদের সঙ্গে অ্যাডজাস্ট হবে না। অষ্টম মাঙ্গলিক সব থেকে কঠিন সমস্যা। অষ্টম মাঙ্গলিক যদি আপনার থাকে তাহলে আপনার যে লাইফ পার্টনার হবে তার কেরিয়ারটা ড্যামেজ হয়ে যাবে, এটা একদম ভয়ানক। এবং এই অষ্টম মাঙ্গলিক যারা অষ্টম মাঙ্গলিক দোষ যাদের আছে এবং তাদের সঙ্গে যারা বিবাহ করবে সত্যি করে তারা কিন্তু নিজেকে সেইভাবে শক্ত থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। আর কি কি সমস্যা হতে পারে সেটাও কিন্তু বলবো, অবশ্যই বলবো একদম। এবং মাঙ্গলিক বিষয়টা নিয়ে আপনার সামান্য হলেও একটা ধারণা রয়েছে, পরিষ্কার করে ধারণা রাখুন আপনার সন্তানের মাঙ্গলিক দোষ রয়েছে কিনা, এবং সেটা অষ্টমে মাঙ্গলিক না তো অবশ্যই জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি রাজবিহারী থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। তার আগে বলেনি, দাদার কাছে আমার বোনের মেয়ে গেছিল। আচ্ছা, বোনের মেয়ের জন্য আর কি গেছিল, তো পড়াশোনার জন্য খুব উপকার পেয়েছে। কালীঘাট চেম্বারে গেছিল। আরে বাহ, এটা তো খুব ভালো কথা যে এসেছিল পড়াশোনার জন্য। এবং পড়াশোনা কি মানে চঞ্চল ছিল বা অমনোযোগী ছিল? না না, উনি বলে দিয়েছিলেন কি নিয়ে পড়বে, কি নিয়ে কোন লাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই দিকটা মানে কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত, এই বিষয়টা নিয়ে। এটা খুব ভালো একটা কাজ, এটা প্রত্যেকটা অভিভাবকের করা উচিত, জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। খুব ভালো কথা, সেই জন্য আমিও খুব এক্সাইটেড। তো লাইনটা আজকে পেয়ে গেছি। ওকে, আপনি কার সম্বন্ধে জানবেন বললেন? আমার মেয়ের সম্পর্কে। বলুন, ওর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 22/12/2006। 22/12/2006। টাইমটা বলবেন? 22/12/2006। টাইমটা? সকাল 10:22। আর জন্মস্থান? কলকাতা। কলকাতা। ওর নামটা একটু শুনবো। হ্যাঁ, অনিন্দিতা ব্যানার্জি। আচ্ছা বেশ, শুনুন এবারে। দেখুন, মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, মেয়ের লগ্ন কুম্ভ লগ্ন, ধনু রাশি, জানা আছে এটা? মেয়ের ব্যাপারে জানতে চাইছি, ও মানে ও কোন লাইনে গেলে ভালো হয় এইসব আর কি। আচ্ছা নিশ্চয়ই শুনুন, বলবো। আপনি শুনুন এবারে। নিশ্চয়ই বলবো। এখানে দেখুন, এখানে জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে, শুভ কানেকশনে আছে, কিন্তু একটা আছে অশুভ কানেকশন। সেই জন্য দেখবেন যে হওয়া কাজে বাধা আছে, মানে প্রত্যেকটা, মানে ওর যে বয়স সেই তুলনামূলক দেখবেন যে ওর অনেক ক্ষেত্রে মানে দেখা গেলো 30 দিনের মধ্যে 15 দিন ভালো যাচ্ছে, 15 দিন খারাপ যায়। ও যদি নিজে এটা বুঝতে পারে তাহলে আপনাকে বলবে, কেমন? কারণ এই জায়গাটা কিন্তু একটা সমস্যার জায়গা রয়েছে। আর এই জাতিকার ক্ষেত্রে কেউ খারাপ করে রাখতে পারে, কেউ খারাপ করে রাখতে পারে, মানে বলা হয় নজর দোষ খুব এর ক্ষেত্রে। আমি বলছি, অবশ্যই বলবো, সেইটা তো এরপরেই আমি আপনার ওই এগুলো একটু জেনে রাখুন, এগুলো কিন্তু জীবনে চলার পথে খুব প্রয়োজন। নজর দোষ ওর ক্ষেত্রে কিন্তু খুব সাংঘাতিক এবং তার ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা তৈরি করে, কেমন? আচ্ছা, এইবার আপনি যেটা জানতে চাইছেন ওর ক্ষেত্রে কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, দুটো কানেকশান এখানে রয়েছে, দুটো কানেকশান রয়েছে এখানে। এখানে ডিগ্রিগত যে কানেকশান এবং তার সঙ্গে মেডিকেল লাইনের যোগই রয়েছে। আমি বলছি, শুনুন আপনি আগে শুনুন, কারণ এখানে মেডিকেল লাইনের কানেকশানটা আছে, কিন্তু মেডিকেল লাইনের যে কানেকশানটা আছে তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখতে হবে ওর ক্ষেত্রে, যেটা ওর যে মানে দেখা গেলো যে মাঝে মধ্যে না ও মানে যেটা বলবো যে সাহসটা হারিয়ে ফেলছে, মানে একটু কনফিডেন্সের অভাব হচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ বলুন। এটা কি হচ্ছে একটুখানি বলুন সেটা, মাঝে মধ্যে কি একটু কনফিডেন্সের অভাব লক্ষ্য করছেন ওর মধ্যে? ভীষণ হচ্ছে, ভীষণ রকম ভাবে হচ্ছে। এই জায়গাটা রয়েছে, কিন্তু ওর মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো আছে, কেমন? ও কি অ্যাডভান্সে নিটটা পেতে পারে? হ্যাঁ পেতে পারে, কিন্তু এখানে তার আগে কিন্তু শনি কেতু সাধু সর্পদোষ যেটা রয়েছে
ওটার প্রতিকার অবশ্যই করবেন। ওর জন্মছকের সপ্তমভাবে শনিকেতুর সাধু সর্প দোষ রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে বলবো ওর জন্মছকের আরেকটা জায়গা রয়েছে যেটা হচ্ছে রবি শুক্র কিন্তু পীড়িত, অর্থাৎ শুক্র পীড়িত হয়ে গেছে রবি দ্বারা। এই জায়গাটা, এই দুটো জায়গার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু বলবো যে এক চান্সে কিন্তু ও নিট কিন্তু পাস করে যাবে। কেমন? এই জায়গাটার প্রতিকার করেই নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে অভিভাবকরা যে এখন এতটা বেশি সচেতন, এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে যে আপনার বোন কিন্তু তার মেয়ের জন্য খুব সচেতন ছিল, এবং সে কোন দিকে গেলে ভালো, কি নিয়ে পড়াশোনা করলে ভালো, এবং শুধু জানলো কিন্তু সেটা কাজে লাগলো না তা কিন্তু নয়। যারা জানছে তাদের সেটা মারাত্মক রকম ভাবে জীবনে কিন্তু কাজ দিচ্ছে। আর তখনই কিন্তু ওই যে আপনি নিজে বলছেন না যে আমি খুব এক্সাইটেড, তো এটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা কাজ করছে। যাক, আমরা আজকে যেটা শুনছিলাম সেটা একটু অষ্টম মাঙ্গলিক। দেখুন, অষ্টম মাঙ্গলিক আমি কেন বলছি, বিবাহের ক্ষেত্রে বাধা হয় তার কারণ আছে, কিন্তু আমি প্রত্যেকটা কারণ রয়েছে। দেখবেন অষ্টম মাঙ্গলিক বিবাহের ক্ষেত্রে বাধা হয় বা বিবাহের কোনো যোগাযোগই আসে না, কারণ ওর যে দৃষ্টি, অষ্টম যে দৃষ্টিটা পড়ে সেটা তার নেটাল চার্টের থার্ড হাউসে গিয়ে কানেক্ট হয়, অর্থাৎ তৃতীয়ভাবে গিয়ে তার দৃষ্টি পড়ে, এবং ওই তৃতীয় ভাবটা পীড়িত হয়। তৃতীয় থেকে যত রকমের যোগাযোগ হয় সেই যোগাযোগগুলো ওর বন্ধ হয়ে যায়। দেখবেন সে অন্যের জন্য করছে, অর্থাৎ তার একটা নির্দিষ্ট যে লাইফের যে নির্দিষ্ট সময়, সেই সময়টা তার দেখা যাচ্ছে যে তার ভাই বোন বা এইরকম কারোর জন্য সে নিজেকে সেই সময়টাকে নষ্ট করে দেয়, বা সেই সময়টা সেখানে ব্যয় করে ফেলে, এবং পরবর্তীতে গিয়ে দেখা গেল যে বিবাহের পর, মানে বিবাহের যে সময়টা, সেই সময়টা পার হয়ে যাওয়ার পর দেখা গেল তার 50 বছর পার হয়ে গেছে, তখন চিন্তা করে যে আমি কি করলাম লাস্টে জীবনে, অর্থাৎ এই সময়টা কি করলাম। কারণ ওই 50 বছর বয়স পর্যন্ত সে কিন্তু তার যারা ছোট আছে তার পরিবারে তাদের জন্য চিন্তা করতে থাকে, এবং তাদের ক্ষেত্রে খুব কম বয়সেই তাদের জীবনে অনেক কিছু দায়িত্ব নিয়ে নেয় এরা, বা দায়িত্ব চলে আসে। এই জায়গাগুলো কিন্তু অনেক জাতক জাতিকা দেখবেন যাদের এখন বিবাহ হয়নি, তাদের একটা সময় ওই বিবাহের যে সময়টা চলছিল সেই সময়টা হয়তো তাদের ছোটদের জন্য বা তার যারা জুনিয়র আছে তাদের জন্য সময়টা ব্যয় করে আজকে কিন্তু এই জায়গায় আছে, এবং তাদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না বা বিবাহ হয়নি। এই একটা কানেকশন বললাম। আর একটা কানেকশন রয়েছে খুব, এটা খুব খারাপ, যেটা আচ্ছা ফোনে একজন এসেছেন মনে হয়। একদম অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটু দেখে নেবো কে আছেন। নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, চন্দ্রলেখা। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ? 17/10/2001। টাইমটা? মিডনাইট 2:40। দুটো? হ্যালো, হ্যাঁ, আরেকবার বলুন টাইমটা। 2:40 মিডনাইট। আচ্ছা, মিডনাইট 2:40। আর জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান, বেশ, শুনুন। আচ্ছা, বর্ধমান থেকে বলছে তাই তো? নিজের বিষয়ে জানার ইচ্ছা? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের বিষয়। এখানে লগ্ন সিংহ লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রের 3য় চরণে জন্ম, জানা আছে? সিংহ লগ্ন, তুলা রাশি, সিংহ লগ্ন, তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রে জন্ম। চিত্রা নক্ষত্রে জন্ম হলো এরা ক্রিয়েটিভিটির জায়গা খুব ভালো, নাচ গান ছবি আঁকা এগুলো শেখা হয়েছে কিছু? হ্যাঁ, আমি পড়ি। আমি আমার পড়াশোনার ক্ষেত্রে একটু জানতে চাই। পড়াশোনা, সবাই পড়াশোনার জায়গায় সবাই জানতে চাইছে পড়াশোনার জায়গায়। এখানে এই চারটা কিন্তু মেডিকেল সেক্টর কিন্তু বলবো খুব খারাপ নেই, মেডিকেল সেক্টরের জায়গা রয়েছে ভালো, মেডিকেল সেক্টরের জায়গা রয়েছে। কিন্তু একটা জিনিস, এর ভুল স্টেপ নেবে, কারণ বাবা মায়ের কথা অবাধ্য হবে বেশ কিছু সময়। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আরেকবার বলো। মেডিকেল সেক্টরটা ভালো রয়েছে চারটাতে। মেডিকেল সেক্টরটা ভালো আছে। তুমি কোন দিকে নিয়ে পড়াশোনা করছো বা কি চিন্তা ভাবনা করছো? আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, এমএসসি করছি। কম্পিউটার সায়েন্স নিয়ে এমএসসি করছে তাই তো? হ্যাঁ সফটওয়্যার রিলেটেড? হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যার রিলেটেড। ওটার কানেকশন রয়েছে, মেডিকেল সেক্টর এবং সফটওয়্যার দুটোরই কানেকশন রয়েছে। এবং এই যেটা করবে সেটা বিশেষ করে এখানে মেডিকেল সেক্টরটা ভালো ছিল, কিন্তু সেক্ষেত্রে একটা কানেকশন, একটা নেগেটিভ কানেকশন ছিল বলে, যেমন আগের চারটায় বললাম শুক্রটা ড্যামেজ হয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু ড্যামেজ বলবো না, এটা হচ্ছে যে ওর নিজ ভঙ্গ হয়েছে, এবং সেক্ষেত্রে মেডিকেল নিয়েও পড়াশোনা করলে ভালো হতো, খারাপ নেই। কিন্তু যেটা করছে এখন মানে সফটওয়্যার রিলেটেড জায়গা, এটাও উন্নতি হবে,
আচ্ছা, কেমন? এই দিকটাও এটাতে ভালো। উন্নতি হবে, এটাতে উন্নতি হবে না আমি বলছি না, উন্নতি হবে, কিন্তু বাবা মায়ের কথা অবাধ্য হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কেমন? আচ্ছা। এটার একটা কানেকশন রয়েছে, মাঝে মাঝে হয় এরকম। হ্যালো, বাবা মার কথা কি মাঝে মধ্যে একটু অমান্য করা হয়? হ্যাঁ, মাঝে মধ্যে হয়। হ্যাঁ, আর সেটা কিন্তু একটু সেটা কিন্তু সমস্যা হতে নেগেটিভ। পারে। হ্যাঁ, এইটা নেগেটিভ হবে, মানে এই আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই। হুম, বলো তাড়াতাড়ি। হ্যাঁ, আমার বিয়ের সম্পর্কে আমি জানতে চাই। আমি রিলেশনে আছি, আমার বাড়িতেও আর কি জানে একরকম ঠিক করেই আছে, তো সেই সম্পর্কে আমি একটু জানতে চাই কি জানার আছে? যে মানে সিদ্ধান্তটা ঠিক ঠিক হবে না ভুল হবে। মানে সিদ্ধান্ত বলতে মানে বিবাহ কবে করা হবে না কি কি জানার? মানে এই পথটা কি ঠিক হবে এটা? মানে তোমার লাভ ম্যারেজটা করাটা উচিত হবে কিনা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এখানে লাভ ম্যারেজই হবে, আচ্ছা, মানে এই বিষয়ে কোনো রকমের দ্বিধা ব্যাপার নেই এখানে। কেমন? লাভ ম্যারেজ হবে এবং লাভ ম্যারেজের কানেকশনই রয়েছে, ঠিক আছে? বেশ, কিন্তু শেষ কথা কিন্তু কিন্তু মাথা দুজনের গরম, জন্মছক বলবে। দুটো, হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে যৌতুক বিচার তো করতে হবে, মানে একদম। যার সঙ্গে বিবাহ হবে তার জন্মছক কি কানেকশন আছে সেটার উপর ডিপেন্ড করবে, কারণ এখানে জন্মছকের একটা জায়গা রয়েছে, মাথা গরম হয়ে যায় প্রচন্ড, চট করে রেগে যায়। কেমন? তাই হয় এটা তো? একটা কানেকশন রয়েছে। মাথা এবং- গরম হয়ে যায় তো? হ্যাঁ, আমি কি তার ডেটটা বলবো? আমি না না, না আজকে না, না, আজকে তো হবে না গো, এটার জন্য তোমাকে চেম্বারে আসতে হবে। আচ্ছা, কেমন? আর আমার এই এডুকেশন লাইনটা চলছে, আর এই পথটাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে কেমন? ঠিক আছে। ওকে ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে বিয়েতে একটা বড় ধাপ। বিয়ে কেন, তোমার কেরিয়ার তুমি করছো, তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, সেটাও বড় ধাপ। যে কোনো বড় ধাপে পা রাখার আগে আমার মনে হয় একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়াটা মারাত্মক রকম ভাবে উচিত। এবার তুমি যদি সিরিয়াস হও নিশ্চয়ই হবে, আর তুমি যদি ভাবো যে ঠিক আছে চলো কোনোভাবে চলছে, তো নিশ্চয়ই চলবে। আর তার পাশাপাশি একটুখানি বলে রাখবো আপনাদের প্রত্যেকের জন্য যে 9836410969 এই নাম্বারটি কিন্তু অবশ্যই আপনারা নোট করুন। এছাড়া 8335805241 এই নাম্বারটিও কিন্তু নোট করবেন। এবং তার পাশাপাশি বলবো রবিবার করে কিন্তু ওনাকে কাঁচরাপাড়ায় পেয়ে যাচ্ছেন 2টো থেকে 6টা পর্যন্ত, সোমবার ব্যারাকপুরে আপনারা পাচ্ছেন স্টেশনের কাছে 12টা থেকে 4টে পর্যন্ত, শ্রীরামপুরে পাচ্ছেন আপনারা সোমবার করে 5টা থেকে 8টা পর্যন্ত, মঙ্গলবার করে কালীঘাট রাসবিহারী এভিনিউ একেবারে লেক মলের পিছনে কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া কিন্তু আপনারা জানেন বুধবার এবং শনিবার করে বাইরে অনেকগুলি চেম্বার থাকে, যেমন বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়ি, এগুলো একটু ফোন করে জেনে নেবেন যে কবে কোথায় চেম্বার রয়েছে। আর নদিয়ার বন্ধুরা বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন, শুক্রবার করে কলকাতার বন্ধুরা হাতিবাগান চেম্বারও কিন্তু পেয়ে যাচ্ছেন, আর বুধবার করে কিন্তু হাওড়ার বন্ধুরা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। আর তার পাশাপাশি সামনে কিন্তু কামাখ্যায় যাচ্ছেন উনি অম্বুবাচী উপলক্ষে, এবং সে কারণে যারা যোগাযোগ করতে ইচ্ছুক, প্রতিকার প্রতিবিধান নিয়ে কথা বলতে ইচ্ছুক, হোমযজ্ঞে আপনারা যেতে ইচ্ছুক বা হোমযজ্ঞে এর কারণে নিজেদের সমস্যার সমাধান করতে ইচ্ছুক, তারা কিন্তু প্লিজ একটু যোগাযোগ করবেন, ফোন করবেন, কথা বলবেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার আমার তরফ থেকে। হ্যাঁ, নমস্কার। কার সম্বন্ধে জানবেন? আমি ম্যাডাম আমার সম্পর্কে ডেট অফ বার্থ, 25/11/1992, টাইমটা, 5:55 PM, PM। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বাঁকুড়া। 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 বাঁকুড়া, আচ্ছা। বাঁকুড়া, আপনি কোথা থেকে বলছেন এই মুহূর্তে? আমি এই মুহূর্তে বলছি আপনার রানীগঞ্জ থেকে। রানীগঞ্জ থেকে বলছেন, বাঁকুড়ায় আপনার জন্ম, আপনার বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখুন লগ্ন আপনার বিষলগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে 3য় চরণে আপনার জন্ম হয়েছে, জানা আছে এটা? হ্যাঁ জ্যেষ্ঠা নক্ষত্রে 3য় চরণে জন্ম হয়েছে, আপনার জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিক রাশি আমার। হ্যাঁ, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র। হ্যাঁ, আপনার এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে, এই মুহূর্তে যে কানেকশনটা রয়েছে, অর্থহানি হচ্ছে, মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে খুব কাছের মানুষ আপনার সঙ্গে অর্থহানি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অর্থহানি একটু অর্থহানি, অর্থ খরচ হয়ে যাচ্ছে, জমানো অর্থ বেরিয়ে যাবে, কেমন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবং তার সঙ্গে সঙ্গে আপনার দেখবেন খুব কাছের মানুষ আপনাকে ভুল বুঝছে, হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে? এবং তার সঙ্গে মানসিক যন্ত্রণা, কষ্ট এবং অকারণে সম্মানহানি হচ্ছে আপনার। হচ্ছে, হ্যালো? সবকটাই হচ্ছে, সবকটা কথাই মিললো, তাই তো? এইগুলোই আপনার সমস্যা বর্তমানে। এই সমস্যাটার মধ্যে আপনি বর্তমান রয়েছেন, আর লিভারের একটা প্রবলেম আসতে পারে আগামী দিনে। লিভারে। হ্যাঁ,
আর কি জানতে চাইছেন আপনি? স্যার বলছিলাম ম্যারেজটা একটু বলবেন, ম্যারেজটা বিবাহ হয়েছে? হয়নি। বিবাহ হতে বাধা হবে এখানে, আর বিবাহ হলে বিবাহিত জীবন ভালো হবে না। ও ভালো হবে না। না, একদম না, 100% মাথায় রাখুন, ঠিক আছে? আরে বাবা, হ্যাঁ, আর কর্মস্থান ঠিক আছে, কর্মস্থান কর্মের জায়গায় এখন বললাম, কর্ম যদি আপনি কোনো কর্ম করেও থাকেন, কর্ম পরিবর্তন হয়েছে আগামী 2 বছরের মধ্যে, বিগত 2 বছরের মধ্যে হ্যাঁ কর্ম পরিবর্তন হয়ে যাওয়ার কথা। হয়েছে কি হয়নি 23-24-এর মধ্যে? হ্যাঁ সেটারও যোগ রয়েছে, এবং আগামী দিনে চেষ্টা করুন 2025-এর পর 2025 থেকে আর একটা ভালো কর্ম পাবেন, চেষ্টা করতে হবে আপনাকে, ঠিক আছে? হ্যাঁ 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 ওকে, এই তো এইগুলোই শুনতে থাকুন। তবে এই যে বিবাহিত জীবনটা একেবারে খারাপ, বিয়ে করলেই জীবনে সমস্যা আসবে, মানে খুবই নেগেটিভ, বুঝতে পারলাম। পুরো negative। এটা কি যোগাযোগ করলে বা যে সামনে যে আপনি অম্বুবাচীর জন্য কামাখ্যায় যাচ্ছেন, এদের জন্য কি কিছু করা যেতে এখানে পারে? যেটা বলবো যে এই জায়গাটা কিছু কিছু কানেকশন রয়েছে খুব খারাপ জায়গায়, সেগুলোর প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান করতে হবে। বিবাহ, যাদের বিবাহের ক্ষেত্রে বাধা, বিবাহ হচ্ছে না বা বিবাহিত জীবনের সমস্যা, এগুলো কামাখ্যার বিভিন্ন ক্রিয়া রয়েছে এবং সেগুলো করলে সেই জায়গাগুলো রিকভারি হয়, এবং বিগত দিনে করে দিয়েছি অনেক মানুষ, তারা এই জায়গায় এখন ভালো আছে। তো সেই রকমই এই জাতকের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে যে বাধা রয়েছে, কেন বললাম বাধা, কারণ লগ্নে কেতু অবস্থান করছে, সেই কেতু নিচস্থ, রাহু সপ্তমে অবস্থান করছে, সঙ্গে কে আছে? রবি আছে, গ্রহণ দোষ হয়ে আছে, সপ্তমে গিয়ে গ্রহণ দোষ, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র কানেক্টেড হয়ে, চন্দ্র এবং রাহু কানেক্টেড হয়ে গেল, এবং এখানে আবার বুধের কিন্তু কানেকশান রয়েছে। সেই জন্য এই জাতক জাতিকা বা এই ধরনের জাতক জাতিকারা যারা থাকে, তারা দেখবেন যে কথাবার্তা খুব দারুণ, এরা মার্কেটিং লাইনে দারুণ সাকসেস পায়, কিন্তু কথার মধ্যে অনেক ধরনের মেশানো থাকে। তাহলে সেই জায়গাগুলো ঠিক করতে হবে, এবং পছন্দটা সহজে হতে চাইবে না, না কারণ নিচস্থ কেতু, এবং এই নিচস্থ কেতু এবং তার সঙ্গে সঙ্গে যে গ্রহণ দোষ বললাম, ওনার জীবনে যে সমস্যাটাগুলো হয়ে আছে, সেটা হচ্ছে নিজস্ব যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা অনুযায়ী কিন্তু কাজে লাগাতে পারেনি জীবনে, বরঞ্চ পর উপকার করে গেছে সারাটা জীবন। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে, করলে ভালো হবে। আর যেমন বারবার বলছি যে কামাখ্যার বিভিন্ন ধরনের ক্রিয়া হয়, যাদের জীবনে সাকসেস পাচ্ছেন না, সাকসেসের ক্ষেত্রে বারংবার বাধা হচ্ছে, বা কোনো একটা সোর্স আসছে কিন্তু সেটা কেটে যাচ্ছে, হচ্ছে না, সেটা বিবাহের ক্ষেত্রে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন সন্তানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সন্তান আসছে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু কামাখ্যার কিন্তু তন্ত্রের প্রয়োগ রয়েছে, কারণ আমি বারবার বলি যে কামাখ্যা এমন একটা জায়গা যেখানে হচ্ছে দশ মহাবিদ্যার সমস্ত দেবীর অবস্থান রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তো কামাখ্যা মায়ের যে মহত্ব, সেটা তো আপনারা জানেনই। তাহলে সেই জায়গাগুলোকে কাজে লাগাতে হবে, এবং সেই নির্দিষ্ট সময় আগামী দিন রয়েছে। ফোনে একজন এসছেন। হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মধ্যমগ্রাম থেকে গোপা দাস বলছিলাম। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার দিদির ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ওর ডেট অফ বার্থ বলুন। ওর নাম আনন্দ কুমার আত্ম। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 26শে সেপ্টেম্বর 1990। 26শে সেপ্টেম্বর 1990। হ্যাঁ। টাইমটা বলবেন? সন্ধ্যে 7টা সন্ধ্যে 7টা 33। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। হ্যাঁ। শুনুন এবারে। আজকে করে হয়েছে। আচ্ছা, আরজি করে হয়েছে, তাই তো? এটা কে হয়? আপনার মেয়ের মতো, তাই তো? হ্যালো, আমার দিদির ছেলে। দিদির ছেলে। আর দিদির ছেলের আপনার ওর বিষয়ে জানতে চাইছেন। দেখুন এখানে, হ্যাঁ বলছি, হ্যালো, বলুন। 11:33, রাত 11:33 PM। আপনি কত বলেছিলেন? ভুল বলেছিলেন। 7:33। ও 11:33 PM। 11:33। আচ্ছা, 11:33 PM, তাই তো? হ্যাঁ। আপনার পাশে আছে? না, ও তো কাজে গেছে। দেখুন এই জন্মছকের আপনি কি জানতে চাইছেন? বিবাহ? হ্যাঁ, বিবাহটা। বিবাহ হয়নি? না, বিবাহ হয়নি। কারণ এখানে দেখুন 90-এ জন্ম, এখন বয়স কত হচ্ছে? 34। এখন 34। হ্যাঁ, তাহলে বিবাহ হয়নি। বিবাহের ক্ষেত্রে যোগাযোগ হয়ে বিবাহগুলো হচ্ছে না, কেটে যাচ্ছে। আর কোনো কোনো সময় দেখবেন ও নিজের থেকে আর বিবাহ করতেই চাইছে না। কি বলছি, ঠিক বলছি? হ্যালো, মাঝে মাঝে কি এটা বলছে যে হ্যাঁ, মাঝে মাঝে না, ও বিবাহ করতেই চাইছে না। না, বিবাহতে আগ্রহ আছে ও। আচ্ছা, বিবাহে আগ্রহ আছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো,
বলছি বিবাহে কি ও আগ্রহ আছে না আগ্রহ নেই? একদম হ্যাঁ হ্যাঁ আগ্রহ আছে, কিন্তু বিবাহ হচ্ছে না। না বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না আমি বলি। কারণ এখানে সপ্তম ভাব পীড়িত হয়ে গেছে, সপ্তমে চন্দ্র আর শনি, যেটাকে বলা হয় বিষ যোগ হয়ে আছে। আর এই ক্ষেত্রে বলা হয় বিবাহ বন্ধন করা আছে। হ্যালো, বিবাহ বন্ধন করা আছে, এবং এই বিবাহ বন্ধন যতক্ষণ না কাটানো হবে ততক্ষণ এই বিবাহ হবে না। ভালো করে শুনে রাখুন, কেমন? আচ্ছা স্যার, ওর কোনো কিছু খারাপ নেই তো? প্রতিকার করতে হবে কি? অবশ্যই। আপনি এতক্ষণ শুনতে পারেননি মনে হয়। বলছি হ্যাঁ, কেটে কেটে আসছে ওর কথা। ক্ষেত্রে বিবাহ বন্ধন করা আছে। আচ্ছা বিবাহ এই বন্ধন যতক্ষণ না খণ্ডন করা হবে ততক্ষণ বিবাহ হতে গেলে বাধা হবে, মানে এইভাবে বাধাই হবে, লাস্টে গিয়ে হবে না। এমনি ব্যবসা ট্যাবসা ভালো হবে স্যার? ব্যবসার ক্ষেত্রে ভালো আছে, ব্যবসার ক্ষেত্রে খারাপ নেই। হ্যালো, ব্যবসার ক্ষেত্রে খারাপ নেই, ভালো আছে। ওর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, দ্বাদশ মাঙ্গলিক, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাব পীড়িত, এবং তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের কেতুর যে সমস্যা, কেতুর যে কানেকশান, সেটাকে বলা হয় কোনো কাজাদু বা কোনো তন্ত্রক্রিয়া করে ওকে সমস্যায় ফেলে রেখেছে বা বিবাহের ক্ষেত্রে বাধা দিয়ে রেখেছে। কেমন? ঠিক করিয়ে নেবেন এটা। বেশ, শুনতে থাকুন দিদিভাই। অনেকটা আশা নিয়ে আপনি ফোন করেছেন দিদির ছেলের সম্বন্ধে, কিন্তু ওর কিন্তু সমস্যা কিন্তু রয়েছে। বিবাহের ক্ষেত্রে মূলত বেশি সমস্যা রয়েছে, এবং কেউ ক্ষতি করে দেওয়ার একটা চেষ্টা করছে। আচ্ছা, এক্ষেত্রেও কি কামাখ্যায় গেলে আমাকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, আমার যদি কেউ খারাপ চাওয়ার চেষ্টা করে, তাদের হাত থেকে কি আমি রেহাই পেতে পারি? একদম, মানে কামাখ্যা তন্ত্রটা অন্যরকম, আমি বারবার বলি। এবং এটা খুব, মানে এখানে বলা হয় তন্ত্রের কিন্তু আতুর ঘর এই জায়গা। সুতরাং যত রকমের সমস্যা আছে, তন্ত্রের যত রকমের সমস্যা, আপনার ওপর যদি কোনো ক্ষতি বা কোনো রকমের সমস্যা করে রেখেছে তন্ত্রের মাধ্যমে, তাহলে জানবেন যে সেগুলোর রিকভারি ওইখান থেকে করা খুব চটজলদি সম্ভব, এক কথায় বললে যেটা বোঝায়। একদম। আর এই সবকিছুর জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে। সামনেই কিন্তু অম্বুবাচী, একটি শুভক্ষণ, শুভ সময়, যেটা বছরে একবারই আমরা কিন্তু পাই, ধরিত্রীর ঋতুমতি হয়। তো সেখানে যোগাযোগের জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, যেহেতু কিন্তু সামনেই কিন্তু এই কামাখ্যা ধামে কিন্তু যাচ্ছেন গৌতম দা। এবং গৌতম দা, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম আর একটু শুনবো অষ্টম মাঙ্গলিক। অষ্টম মাঙ্গলিক আরেকটা খুব, মানে এটা শুনলে অনেকে হয়তো ভয় পেয়ে যাবেন, কিন্তু ঘটনা কিন্তু তাই। অষ্টম মাঙ্গলিক যাদের হয় বা আছে, তাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগ প্রবল থাকে, মানে অ্যাক্সিডেন্টেই যোগ হয়। এবং এরা সাধারণত বাড়ির বাইরে এদের মৃত্যুবরণ হয়। শুনলে মানে খারাপ কিছু নেবেন না, কিন্তু জন্মছকের এই কানেকশনটা যদি যাদের ক্ষেত্রে আছে, দেখবেন তাদের মৃত্যুবরণ যা হয়েছে বাড়ির বাইরে। এবং এদেরকে বলা হয় 28 বছর পর্যন্ত এরা যেন কোনোভাবে বাইক না চালায়, পুরোপুরি নিষেধাজ্ঞা থাকে। 28 বছর বয়স পর্যন্ত কোনো রকমের বাইক চালাতে নিষেধাজ্ঞা, অর্থাৎ 28 বছরে একটা বড় রকমের ফাড়া এদের থাকে। সেই জন্য বলা হয় 28 বছরের আগে বিবাহ নিষেধ, 28 বছরের আগে বাইক চালানো নিষেধ। তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে যাদের অষ্টম মাঙ্গলিক আছে। আর এরা প্রচণ্ড রেগে যায়, এবং এদের ক্ষেত্রে অপারেশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে যে মঙ্গলের সঙ্গে কোনো কারণে দেখা গেলো রাহুর কানেকশান আছে, শনির কানেকশান আছে, বা অষ্টম দেখা গেলো যে ষষ্ঠের কানেকশান রয়েছে বা দ্বাদশের কানেকশান রয়েছে। তাহলে এরা সাধারণত কিন্তু দেখবেন যে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টের কানেকশান থাকে, এবং অ্যাক্সিডেন্ট করেও, রক্তপাত এদের বেশি হয় কী বলে। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু একাধিক অপারেশন হয়, এবং গাইনোলজিক্যাল রিলেটেড প্রবলেম, ঠিক আছে। এগুলো কিন্তু সাধারণত মাঙ্গলিক, এই অষ্টম মাঙ্গলিক থাকলে হয়। আর অষ্টম মাঙ্গলিক হলে যার সঙ্গে, অর্থাৎ লাইফ পার্টনারের সমস্যা কেন হয়? কারণ লাইফ পার্টনারের আর্থিক জায়গাটা সমস্যা হয়ে যায়। কারণ সপ্তমের অর্থাৎ অষ্টমের ঠিক দ্বিতীয় হচ্ছে আপনার সঙ্গে যার বিবাহ হবে, অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু তার যে কানেকশন আছে। ফোনে একজন এসেছেন, আছেন, একটু নিয়েই নিয়ে আগে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বিধাননগর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। আর ছেলের নাম হচ্ছে সঞ্জয় রায়, 7/9/2000। আরেকবার বলুন। 7/9/2000। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলবেন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। হ্যাঁ। ওকে, ওর নামটা আরেকবার বলুন। আর নামটা কি বললেন? সঞ্জয় রায়। আচ্ছা, সঞ্জয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
দেখুন সঞ্জয়ের ক্ষেত্রে এখানে লগ্ন ধনু রাশি এবং মূলা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, কেমন? হ্যাঁ ওর শরীর স্বাস্থ্য খুব ছোটবেলায় শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক অসুবিধা নেই। মাঝে মাঝে সমস্যা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? হ্যাঁ কি জানতে চাইছেন সঞ্জয়ের বিষয়ে, কি জানতে চাইছেন? কেরিয়ার বিষয় নিয়ে চাকরি বাকরি কবে হবে? চাকরির যোগ রয়েছে, চাকরি ওর অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো কর্মের যোগ ভালো রয়েছে। তাহলে পুলিশে? হ্যাঁ পুলিশের চাকরি, ঠিক আছে? পুলিশ, আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, এই ধরনের রেঞ্জের চাকরির যোগ রয়েছে, ওর চেষ্টা করতে হবে, কেমন? পুলিশের চাকরির জন্য পড়াশোনা করতে পুলিশের চাকরি হবে দাদা? একদম নির্দিষ্ট দিকেই যাচ্ছে, কেমন? আচ্ছা একদম নির্দিষ্ট, একদম চোখ কান বন্ধ করে এই জায়গাটা ধরে থাকতে বলুন আর ভালোভাবে পরিশ্রম করতে বলুন, চাকরি হবে। কিন্তু না 25-এ দাদা চাকরি হয়? কবে? 24 না 25? 25-এ চাকরি হবে। তার আগে কিন্তু ওর শনি আর কেতু নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে লগ্নে, এটার ঠিক করিয়ে নেবেন। কারণ ওই যে চেষ্টা করছে একটা নির্দিষ্ট দিকে, আজ আপনি শুনতে থাকুন, আমি বলে দিই এখন। দেখুন ও যে নির্দিষ্ট জায়গাগুলো চেষ্টা করছে, মাঝে মধ্যে ওর মধ্যে কিন্তু ওই এটা করলে হবে কিনা কনফিউশন জায়গাটা তৈরি হচ্ছে, এবং এই জায়গাটার প্রতিকার করতে হবে। না হলে কিন্তু দেখা গেলো যে ওই পড়াশোনা করছে বা চেষ্টা করছে, ওটার থেকে আবার অন্য লাইনে চলে যেতে পারে। সেই জন্য বললাম একদম চোখ কান বন্ধ করে এইটার জন্যই চেষ্টা করুক, পাবেই। কিন্তু ওর ক্ষেত্রে লগ্নে যে চন্দ্র এবং কেতুর কানেকশন, নেগেটিভ কানেকশন দিচ্ছে, এটা নেগেটিভ ভাইব্রেশন, এটার প্রতিকার করিয়ে নেবেন, অবশ্যই করিয়ে নেবেন। একদম মনটা খুব ভালো হয়ে যায় যখন ছেলে জানিয়ে পড়াশোনা করছে এবং দিকটা একেবারে সঠিক নির্বাচন করা। কিন্তু ওই যে সামান্য কনফিডেন্সের অভাব বা খুঁতখুত কিছু মনের ভিতরে করা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের পিছিয়ে দেয়। যদি মনে করেন একটু যোগাযোগ করব, এত ভালো একটা চাকরির সুযোগও সামনে রয়েছে 25 সালে, সেখানে যেন কোনো বিঘ্ন না ঘটে, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। অষ্টম মাঙ্গলিক নিয়ে আমরা আর কি শুনবো? হ্যাঁ দেখুন অষ্টম মাঙ্গলিক যেটা বলছিলাম, সত্যি করে মাঙ্গলিক দোষের মধ্যে অষ্টম মাঙ্গলিক মানে কেউ যদি থাকে তার বিবাহ করতেই চায় না অনেক জাতিরা, যে অষ্টম মাঙ্গলিক শুনলেই তারা মানে একদম এটা কি সবথেকে খারাপ? সবথেকে খারাপ। আচ্ছা, কারণ দেখবেন যে অনেক ক্ষেত্রে বিবাহের যোগ হয়ে গেল, অর্থাৎ জাতক জাতিকা দুটো পরিবারের মধ্যে যোগাযোগের জায়গাটা হয়ে গেল, মোটামুটি রেডি হয়ে গেছে, বিবাহের হয়তো ডেটটাও পড়ে গেছে, হঠাৎ করে দেখা গেলো যে ওই লাইফ পার্টনারের বাড়ির কেউ হঠাৎ করে মারা গেল, দিয়ে এটা বাধা পড়ে গেল, এইরকমও কিন্তু হয়। আর এই ফোনে একজন শুনে নি একটু আগে, কে আছেন? নমস্কার। হ্যালো হ্যাঁ কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নাতির সম্বন্ধে। নাতির সম্বন্ধে? আচ্ছা ডেট অফ বার্থটা আগে বলুন। ফোর্থ নভেম্বর, সালটা বলুন। 2000, 4th নভেম্বর 2000। আচ্ছা টাইমটা বলুন। দুপুর 12টা। আর জন্মস্থান কোথায়? কলকাতা। বেশ, দুপুর 12টায় জন্ম। ছেলের নাম কি? ছেলের বিষয়ে নাকি? অর্কপ্রভ নাতি, তাই তো? আচ্ছা, ওর আগামী দিনে কি পড়াশোনা করবে সেটাই জানতে চাইছেন নাকি? চাকরিটাও জানতে চাইছেন। চাকরির যোগ, দেখুন চাকরির যোগ রয়েছে, কিন্তু চাকরির যোগ কিন্তু এখনো 2 বছর দেরি হবে, বুঝলেন? 2 বছর এখনো দেরি হবে। 2 বছরের আগে এই মুহূর্তে চাকরির যোগ কিন্তু খুব কম আছে। কি নিয়ে পড়াশোনা করছে? বিদেশে থাকে? বিদেশে থাকে? হ্যাঁ হ্যাঁ বিদেশে থাকে। দেখুন এখানে জায়গাগুলো যেগুলো রয়েছে ওর ক্ষেত্রে কনসালটেন্সি রিলেটেড জায়গা ভালো রয়েছে, কনসালটেন্সি রিলেটেড জায়গা, অর্থাৎ হ্যাঁ এইটার জায়গা ওর দারুণ রয়েছে। এইটার বিষয়ের ওপর, এই বিষয়টার উপর কিন্তু মানে এই বিষয়টার উপর যদি জোর দেয় আগামী দিনে তাহলে ভালো হবে, কেমন? এটাকেই মাথায় রাখতে বলুন। চাকরির 2 বছর দেরি হবে, তারপরে চাকরি পাবে, অবশ্যই চাকরির যোগ রয়েছে ভালো। হ্যাঁ কনসালটেন্সি রিলেটেড কোনো কিছু করতে বলুন, সেক্ষেত্রে ওর ভালো হবে। এবং কনসালটেন্সি বলতে বিভিন্ন রকমের, যে
ট্যাক্স রিলেটেড মানুষকে দেখা গেলো যে কীভাবে সেখান থেকে বেরিয়ে আসবে, এই ট্যাক্স কনসালটেন্সি, বা দেখা গেলো কিছু সেক্ষেত্রে তার একটা জাতক জাতিকা কোন বিষয়ে অর্থাৎ কোথায় ইনভেস্ট করলে তার ক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে, কোন বিশেষ করে আমাদের তো ইনভেস্টের বিভিন্ন জায়গা, অনেক জাতক জাতিকা দেখবেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে ভালো হয়, কারোর ক্ষেত্রে দেখা গেলো পোস্ট অফিস বা LIC ডিপার্টমেন্ট কোনো জায়গায় ইনভেস্ট করলে ভালো হবে, এবং সেইগুলো এই ধরনের একটা কনসালটেন্সি রিলেটেড কোনো কিছুর মধ্যে থাকতে বলুন উন্নতির যোগ রয়েছে। কারণ আবার শেয়ার মার্কেটে ইনভেস্ট আমি এর আগেও বলেছিলাম, শেয়ার মার্কেটে ইনভেস্ট সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, তার জন্মছক কানেকশান দেখতে হয়, না হলে দেখা গেলো তার নিজের ঘর বাড়ি পর্যন্ত শেয়ার মার্কেটে সব নিয়ে চলে যাবে। আবার অনেক জাতক জাতিকা দেখা গেলো যে অল্প দিয়ে শুরু করেছিল, তার নিজের বাড়ি গাড়ি সব কিছু ওই শেয়ার মার্কেট থেকে হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু কানেকশান প্রত্যেকের ক্ষেত্রে দেখতে হবে। আমি যেহেতু শেয়ার মার্কেটটা তুললাম বলেই আমি আলোচনার মধ্যে আনলাম। যাই হোক, এখানে আর একটা জিনিস বলবো যেটা অষ্টম মাঙ্গলিক, যেটা আলোচনার মধ্যে রয়েছে আমাদের, যে অষ্টম মাঙ্গলিক যদি হয় তাহলে যে লাইফ পার্টনার হয় তার কিন্তু শারীরিক সমস্যার থেকে আরম্ভ করে আর্থিক জায়গা কিন্তু ড্যামেজ হয়ে যায়। অর্থাৎ হঠাৎ করে বিবাহ হলো, তারপরে দেখবেন চাকরি চলে গেল, বা চাকরির ক্ষেত্রে ডিমোশন হয়ে গেল, বা ব্যবসা করছিলেন ব্যবসাটা ডাউন হয়ে গেল। কেন হয়? এবং তার ক্ষেত্রে কিন্তু কানেকশানগুলো এটাই হয় কারণ অষ্টম, অর্থাৎ অষ্টম বলতে আপনার অষ্টম বলতে আপনার লাইফ পার্টনারের দ্বিতীয় ভাব, আপনার লাইফ পার্টনারের দ্বিতীয় ভাব মানে সেখানে লিকুইড মানির কানেকশান রয়েছে, এবং আপনার লাইফ পার্টনারের কিন্তু সেক্ষেত্রে নবম ভাব ভাগ্যস্থানে কি দৃষ্টি দেবে, ভাগ্যস্থানে দৃষ্টি দেবে আপনার লাইফ পার্টনারের সেই মঙ্গল, তাহলে সেক্ষেত্রে তার ভাগ্যটা বিপর্যয় নিয়ে আসবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু অষ্টম মাঙ্গলিক যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বিবাহের ক্ষেত্রে অনেক ধরনের বেশ কিছু কিন্তু ক্রিয়া রয়েছে, এবং তার প্রতিকার প্রতিবিধান। অনেকে হয়তো ভাবেন যে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিবাহ হলেই মানে সমস্ত মাঙ্গলিক দোষ কেটে যায়, তা না, কিন্তু সেগুলো জাতক জাতিকার মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা হবে, কিন্তু পারিবারিক যে যারা রয়েছে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে না, এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো থাকবে। আর মাঙ্গলিক অষ্টম মাঙ্গলিক যদি হয় অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, এবং এটার জন্য আমরা বলে থাকি যে প্রত্যেক দিন যাদের অষ্টম মাঙ্গলিক আছে তারা প্রত্যেক দিন সকালবেলা 6টার থেকে 9টার মধ্যে স্নান সেরে যদি শিবের অভিষেক করতে পারে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারে তাহলে কিন্তু এদের থেকে কিছুটা সেখান থেকে রেহাই পাবে। একদম। এবং যাদের মাঙ্গলিক বা অষ্টম মাঙ্গলিকও যদি হয়, বিয়ের আগে কি একটু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, বা জীবনের কোন সময় যোগাযোগ করবে? অনেকের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ যাদের আছে তাদের ক্ষেত্রে আমি বারবার বলি বিবাহের আগে যদি আসে বলি যে বিবাহের আগে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, কিন্তু অনেক জাতক জাতিকরা তারা জানে না বা তারা এটা মানতো না, তারা অলরেডি কিন্তু বিবাহ করে নিয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু তার প্রতিকার প্রতিবিধানের নিয়ম রয়েছে, এবং সেই প্রতিকার প্রতিবিধান একটু আলাদা হবে, কিন্তু প্রতিকার প্রতিবিধান করিয়ে নিলে তাদের সাংসারিক শান্তিটা বজায় থাকবে। অবশ্যই। যেমন নিজে ডাক্তারি করা ভালো না, নিজেও কিন্তু অ্যাস্ট্রোলজি করা ভালো না, যেখানে অ্যাস্ট্রোলজি নিয়ে আপনার কোনো ধারণা নেই। আমার ছেলে বা মেয়ে মাঙ্গলিক মানে যে কোনো একটা মাঙ্গলিক ছেলে বা মেয়ের সাথে ধরে বিয়ে দিয়ে দিলাম, না, এটাও কিন্তু উচিত নয়। এটা নিয়েও পরে কোনো একটা সময় আরো বিস্তারিত আমরা আলোচনা করব। অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, আপনার মেয়ে বা ছেলের জন্মছক বিচার করান, তারপরেই কিন্তু তার ক্যারিয়ার বা তার বিয়ে নিয়ে ভালোভাবে একটা স্বপ্ন দেখুন বা আপনি একটা সিদ্ধান্ত নিন। আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আরো গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং কামাখ্যার জন্য কিন্তু বা অম্বুবাচীর জন্য যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। অনেক ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই গৌতম দাকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন। জীবন বড়ই সুন্দর, তবে জটিল থেকে জটিলতম সমস্যা কি আপনার জীবনকে বিষময় করে তুলেছে? তবে আপনার জন্য সুখবর, অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা ধামে বিশেষ প্রতিকার প্রতিবিধান ও হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, PhD ইন অ্যাস্ট্রো, বাস্তবিক, হস্তরেখাবিদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। সঠিক প্রতিকার প্রতিবিধান পেতে সত্বর যোগাযোগ করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে।